উৎসবের শহর মধ্যমগ্রাম। 12 মাসের 13 পার্বণের মতোই মধ্যমগ্রামেও সারা বছর কোনো না কোনো উৎসব, কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে। যেমন দেখুন না, এখন মার্চ মাসের শেষ, বসন্তের শেষ, কিন্তু মধ্যমগ্রামে এখনো চলছে বসন্ত উৎসব ও বাসন্তী মেলা, সাথে শিশু উৎসব 2025, যা আয়োজন করে মাস, যা মধ্যমগ্রামের একটি সংস্থা। কি আছে এই মেলাতে? শিশু উৎসবের পাশাপাশি প্রচুর স্টল আছে, যেখানে মহিলাদের, পুরুষদের, বাচ্চাদের, বয়স্কদের, ঘর সাজানোর প্রত্যেকের জন্যই আছে অনেক অনেক পণ্যের সম্ভার। দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়, কিন্তু একটা ভিডিও করতে হলে কিন্তু সব সময় সব দিকে চোখ রাখা সম্ভব হয় না, অন্তত নিজের জন্য তো সম্ভব হয় না। তাই যতটা সম্ভব চেষ্টা করলাম ওপর থেকে এই ভিডিওগুলো করার, যাতে আপনারাও যদি মনে করেন যে মধ্যমগ্রামের এই অনুষ্ঠানে আসবেন, তাহলে আসতে পারেন। এই অনুষ্ঠানটি এখনো অব্দি বেশ কিছুদিন হলো, আরো চলবে কিছুদিন, যদি আমি সঠিক তারিখটা জানি না, সম্ভবত 30শে মার্চ অব্দি অনুষ্ঠানটি চলবে। যাই হোক, তো অনুষ্ঠানটি যখন চলছে তখন আমি বুঝতে পারলাম যে না, আজকেই তো 30শে মার্চ। তাই ভিডিও করতে করতেই আমি ইনফ্যাক্ট বুঝে গেলাম যে 30শে মার্চ অর্থাৎ আমি শেষ দিনেই গেছি। তো শেষ দিনের ভিড়টাও ছিল দেখার মতো। একে তো রবিবার, তারপরে শেষ দিনের উৎসব, বাচ্চাদের নাচ হচ্ছে, প্রত্যেকটি দোকানে চুটিয়ে কেনাকাটা হচ্ছে, খুব ভালো ভালো সব প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তো ভিড় তো হবেই, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। বাচ্চাদের এই নাচের অনুষ্ঠানের সময় যে গানগুলো চলছিল সেগুলো আমি দিতে পারলাম না আমার এই ভিডিওতে, কারণ কপিরাইটের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য। যাই হোক, আপনারা হয়তো এই বছর যারা যারা এসেছেন তারা আমার থেকেও ভালো বলতে পারবেন যে আপনারা কি কি দেখেছেন, বা এর আগে আরো কোনো স্টল ছিল কিনা, কারণ আমি একদম শেষ দিনে গিয়েছি। ও আপনাদের মধ্যে অনেকেরই হয়তো সন্তানেরা বা শিশুরা হয়তো অনুষ্ঠানে পারফর্ম করেছে। তো যাই হোক, মধ্যমগ্রামের বসন্ত উৎসব ও বাসন্তী মেলা যে এবছরের বসন্তের শেষ দিকে একটা অনন্য মাত্রা যোগ করেছে, তা একদম হলফ করে বলাই যায়। কি ছিল না, মেয়েদের জন্য তো বিশেষ করে ছিল একদম সব পেয়েছির আসর। এখানে শিব শক্তি ক্রিয়েশনস যারা আমাকে বললেন যে আমি যেন অবশ্যই তাদের একটা প্রমোশন করি। ডেফিনেটলি এক মানুষের পাশে দাঁড়ানোই মানুষের কর্তব্য। তো বিং আ নিউ ইউটিউবার, আমি মনে করি যে আমি যদি তাদের পণ্যের সম্ভার মানুষকে তুলে ধরতে পারি, মানুষের কাছে নিয়ে যেতে পারি, তাহলে তাদেরও একটা সুবিধা হয়। তবে আগেই বলে রাখি, এটা কিন্তু কোনো রকম পেইড প্রমোশন নয়। বিভিন্ন সুন্দর সুন্দর এখানে পণ্য রয়েছে, আপনারা কিনতে পারেন, বাড়ির সবার জন্য নিতে পারেন, প্রিয়জনের জন্য কিনতে পারেন শিবশক্তি ক্রিয়েশনস থেকে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল কিন্তু এখানে জমজমাট। মেলাতে আসবেন আর খাবেন না তা কি হয়? ভেজ থেকে নন ভেজ সব রকম আয়োজন ছিল। যেমন এটা দেখুন, এটা একটা কাবাবের একটা স্টল, দারুণ দারুণ সব কাবাব এখানে ছিল। গরমে যদি আপনি হাঁসফাঁস করেন তাহলে এখানে শরবত এবং ভাজাভুজি। আচ্ছা, এই দোকানটির কথা আলাদা করে একটু বলতেই হয়। হৃদয়পুরের একটি সংস্থা যার নাম হৃদয়পুর সৃজা, যারা আমার ইউটিউবের চ্যানেলের ব্যাপারে শুনে অবশ্যই তারা একটু মেসেজ দিতে চাইলেন প্রত্যেকের জন্য, যেটি একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যেখানকার ওই আশ্রমের বাচ্চারা বিভিন্ন প্রোডাক্ট বানায়। এমনকি 5 টাকায় চকলেট পাওয়া যায়, গোপালের তিলের নাড়ু মোয়া পাওয়া যাচ্ছে। দেখুন মেসেজে লেখাই রয়েছে। একটি নৃপেন ঘোষ সরণি হৃদয়পুরে অবস্থিত। বেশ ভালো ভালো পণ্য রয়েছে এদের জন্য। এছাড়া হ্যান্ডমেড কার্ডস, ফ্রেম এগুলো তৈরি করে থাকে আশ্রমের বাচ্চারা। তাই হৃদয়পুর সৃজাকে যদি আপনারা সাপোর্ট করতে চান, তাহলে ওখানে যদি ভবিষ্যতে কোনোদিনও যান বা ওনাদের কোনো স্টলে যান, অবশ্যই যাবেন। এছাড়াও ছিল নবদ্বীপের ক্ষীর দইয়ের মতো একদম ডেলিশিয়াস মিষ্টি, এবং আইসক্রিম না থাকলে কি হয় বলুন তো? তাই আইসক্রিম তো থাকতেই হবে, যা গরম পড়েছে, বাচ্চাদের বড়দের সবার মন জুড়িয়ে দেবে আইসক্রিম। তো দেখতেই পাচ্ছেন জনকল্যাণ ময়দানে, মধ্যমগ্রামের জনকল্যাণ ময়দানে কেমন ভিড় হয়েছে, এবং মেলাটিতে কত সুন্দর কেনাকাটা হচ্ছে। তাই এই মেলার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, ঝাড়বাতিতে শেষ করে। এরপরে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মধ্যমগ্রাম চৌমাথায়। মধ্যমগ্রাম চৌমাথার
কাছেই অবস্থিত আমাদের মধ্যমগ্রাম পৌরসভা। সেই মধ্যমগ্রাম পৌরসভার একদম মাথায় যে বিরাজমান অর্থাৎ নজরুল শতবার্ষিকী সদন, তা এখন নবরূপে সজ্জিত। এমনিতেও খুব ভালো ভালো অনুষ্ঠান হয় এখানে। তার এক্সটেরিয়ারটা খুব সুন্দর করা হয়েছে। এখানে অনেক অনেক দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, লস্যি, কিন্তু আমার সব থেকে পছন্দ এই দোকানটি, মিস্টার লস্যিওয়ালা। আমার খুব ভালো লাগে এই দোকানের লস্যি গুলো খেতে। বিভিন্ন রকম পাওয়া যায় লস্যি, নর্মাল দইয়ের লস্যি, এছাড়া ম্যাঙ্গো লস্যি পাওয়া যাচ্ছে, কেসার লস্যি পাওয়া যাচ্ছে, ইলাইচি লস্যি পাওয়া যাচ্ছে। বাচ্চারা যদি পছন্দ করে ফিউশন, তাহলে চকলেট লস্যি অব্দিও পাওয়া যাবে। এবং বিশ্বাস করুন, দামটা মোটেই খুব বেশি নয়। একটা এই যে ডিজাইনটা রয়েছে না, একটা হাড়ির মধ্যে লাল কাপড় দেওয়ার সাথে একটা কাঠের একটা হাতা মতো, আমার এই জিনিসটাই খুব আকর্ষণ করে। খুব সুন্দর লাগে এই ছবিটা, যদিও এর মধ্যে কিছু থাকে না অ্যাকচুয়ালি, ওটা জাস্ট ফর শো। আমি ম্যাঙ্গো লস্যি চেয়েছিলাম, তো এই ম্যাঙ্গো লস্যি আমাকে ওরা বার করে দিলেন। ওরা ওই হাড়িটার মধ্যে হয়তো প্রয়োজনীয় জিনিসপত্র রাখে, কিন্তু লস্যি থাকে না। মানে এখানে হাতে বানানো কোনো কিছু হয় না, ভীষণভাবে নিখুঁতভাবে, সুন্দরভাবে, সুরক্ষিতভাবে প্যাকেজড লস্যি এখানে বিক্রি হয়। তো এই যে আমি যেমন চেয়েছিলাম, আমাকে উনি দিলেন এই ম্যাঙ্গো লস্যি। খুব ভালো খেতে এই ম্যাঙ্গো লস্যি। বিশ্বাস করুন, আপনি যদি আপনার ধারে কাছে কোনো মিস্টার লস্যিওয়ালার এরকম দোকান দেখতে পান, তাহলে অবশ্যই খাবেন ম্যাঙ্গো লস্যি। প্রসঙ্গত জানিয়ে রাখি, এটার দাম 30 টাকা। খুব পছন্দের, খুব ভালো খেতে। এরপর আমি আরো একটু হাঁটতে হাঁটতে চলে গেলাম মধ্যমগ্রাম চৌমাথায়, যেটা মধ্যমগ্রাম সুভাষ ময়দানে হচ্ছিল এই মুহূর্তে, বইমেলা মধ্যমগ্রাম। আমি এটার ঠিক লাস্ট ডেটটা বলতে পারবো না, কিন্তু যেটা আমায় খুব আহত করলো সেটা হচ্ছে, একদিকে যেমন বাসন্তী উৎসবে প্রচন্ড ভিড়, কিন্তু মাত্র রাত 9টার সময় বইমেলা মধ্যমগ্রাম যেন একেবারে খা খা করছে। অনেক অনেক বড় বড় স্টল এসেছিল, যেমন উডপেকার, শৈবা, পেঙ্গুইন, এরকম অনেক অনেক বড় স্টল এসেছিল। কিন্তু রাত 9টার সময় যেরকম ফাঁকা হয়ে যাবে, সেটা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। যাই হোক, একটু তো খারাপ লাগে, কারণ জামা কাপড়, ঘর সাজানোর জিনিসের পাশাপাশি মানুষ একটু বই কিনবে বা বই দেখবে, সেটাও তো একটু আশা করাই যায়। কিন্তু আজকাল সব জায়গাতেই দেখি, মানে শুধুমাত্র মধ্যমগ্রামেই নয়, কলকাতা বইমেলা বাদ দিয়ে বাকি অন্যান্য জায়গাগুলোতে বই নিয়ে কেন জানি না মানুষের খুব একটা উৎসাহ নেই। এটা ভালো না খারাপ আমি সেই মন্তব্য করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে বই মানুষের অবশ্যই চিরসঙ্গী হওয়া উচিত। বিভিন্ন ধরনের বই পড়া যেতেই পারে, কিন্তু এখন এমনিতে মানুষ খবরের কাগজই পড়ে না, তো সেখানে আমি কি করেই বা আশা করবো যে মানুষ বই পড়বে। যাই হোক, সেসব কথা থাক অন্য জায়গায়। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, একটি নাটক জাস্ট শেষ হলো। এই বইমেলা মধ্যমগ্রামটি প্রত্যেক বছরই আয়োজন করে রঞ্জিত মাজা ফাউন্ডেশন, ডক্টর রঞ্জিত মাজা ফাউন্ডেশন। তো তাদের এই উপস্থাপনাকে কুর্নিশ জানাতেই হয়, কারণ বইয়ের বাজারের এই পরিস্থিতি জেনেও কিন্তু তারা আয়োজন করে চলেছেন মধ্যমগ্রামবাসীর জন্য। এখানে বাকি সব বইমেলার মতোই এখানেও ছিল খাবারের ব্যবস্থা, ঘর সাজানোর জিনিসের ব্যবস্থা। তো সেখানেও কিছুটা ভাটা পড়েছে। এখন একটা ব্যাপার হতে পারে যে চৈত্র সেলের মানুষের গুরুত্ব এই মুহূর্তে অনেক বেশি, তারা হয়তো বইয়ের গুরুত্বটাকে অতটা বেশি দিতে নারাজ। আমি জানি না অন্যান্য জায়গায় যদি এই সময় কোনো বইমেলা হয় তবে সেখানে কি হবে। তবে আমার যতদূর মনে হচ্ছে এই বছর বইমেলা মধ্যমগ্রাম যেটা আয়োজিত হয়েছে সেটা আরো একটু দেরিতে হচ্ছে, কারণ আমার মনে হয় এটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই হতো, যখন এতটা গরম পড়তো না। মার্চে আমার কোনোদিনও হতো কিনা বলেও মনে করতে পারছি না। আমি আমার ভাগ্নির জন্য গত বছর বই কিনেছিলাম এই বইমেলা মধ্যমগ্রাম থেকেই, তবে আরো অনেক অনেক স্টল ছিল। যাই হোক, বইমেলার তো অনেক বইয়ের দোকানই বন্ধ এখন, এই জিনিসের দোকানগুলো একটু দেখালাম। আর কি, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, বাসন্তী মেলা এবং বইমেলা দিয়ে।